2010 সালের এই একটি মাত্র সার্টিফিকেট থাকলেই এসআইআর হিয়ারিংয়ে আপনারা জমা করতে পারবেন। নির্বাচন কমিশনের তরফ থেকে এইমাত্র এসআইআর এর হিয়ারিং বা ভোটার ভেরিফিকেশন নিয়ে ডকুমেন্ট নিয়ে একটা বড় ঘোষণা করা হয়েছে। তবে হ্যাঁ, 2010 সালের পরের ডকুমেন্ট হলে এটা কিন্তু গ্রাহ্য হবে না বা এটা কিন্তু একসেপ্ট করবে না। তো বর্তমানে কোন ডকুমেন্ট নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে, কেনই বা 2010 সালের পরের এই সার্টিফিকেট আপনারা জমা করতে পারবেন না, চলুন নতুন কি আপডেট উঠে এসছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, অন স্ক্রিনে আপনাদেরকে যে প্রতিবেদনটা দেখাচ্ছি দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এসআইআর শুনানিতে গ্রাহ্য হবে 2010 সালের আগের দেওয়া ওবিসি শংসাপত্র, নির্দেশ দিল কমিশন। তো বুঝতে পারছেন, আপনাদের যাদের যাদের কাছে ওবিসি শংসাপত্র রয়েছে, আপনারা জানেন যে কাস্ট সার্টিফিকেট যেমন এসসি এসটি ওবিসি, তো এই সার্টিফিকেট থাকলেও কিন্তু যদি আপনাকে হিয়ারিংয়ে ডাকে তাহলে ডকুমেন্ট হিসাবে এটা আপনারা জমা করতে পারবেন। তবে এই ওবিসি সার্টিফিকেটটা মূলত কত সালের হওয়া প্রয়োজন সেই নিয়ে একটা সংশয় ছিল, কারণ হাইকোর্টের তরফ থেকে কিছু ওবিসি সার্টিফিকেটকে বাতিল করা হয়েছিল, আর সেই জন্যই কিন্তু একটা নতুন আপডেট চলে এসেছে। দেখুন, বলা হয়েছে 2010 সালের আগে দেওয়া ওবিসি শংসাপত্র যদি আপনার থাকে সেটা কিন্তু হেয়ারিংয়ে আপনি ডকুমেন্ট হিসাবে জমা করতে পারবেন। আচ্ছা, কবে প্রকাশিত হয়েছে দেখে নিন, এই যে দেখতে পাচ্ছেন একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। কোথায় প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিনে, দেখে নিন। বিশ্বস্ত একটা কিন্তু জনপ্রিয় পত্রিকা। আচ্ছা, কি কি বলা হয়েছে একটু দেখুন বলা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনো ওবিসি সার্টিফিকেট এসআইআর এর কাজে ব্যবহার করা যাবে না। তো বুঝতে পারছেন, কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলোকে বাতিল করে দেওয়া হয়েছিল, তো সেই সমস্ত সার্টিফিকেট কিন্তু আপনারা জমা করতে পারবেন না। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে কোন কোন সার্টিফিকেটগুলোকে বাতিল করা হয়েছিল সেগুলো আমরা কিভাবে জানবো, তো সেটাও কিন্তু জানতে পারবেন, ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, বলা হয়েছে বুধবার এই কথা জানিয়েছে নির্বাচন কমিশন। 2010 সালের পর থেকে 2024 সালের মে মাস পর্যন্ত দেওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। তার জেরেই এই সিদ্ধান্ত বলে কমিশনের একটি সূত্রের খবর। চলতি বছর 12ই জুন রাজ্যে ওবিসির যে তালিকা রয়েছে সেই তালিকাও গ্রাহ্য করেছে কমিশন। তো বুঝতে পারছেন কমিশন কোন কোন সার্টিফিকেটকে গ্রহণ করছে আর কোনগুলোকে রিজেক্ট করছে। এবার দেখুন, বলা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে ওই সব সার্টিফিকেট এসআইআর এর কাজে ব্যবহার করা যাবে না বলে ইতিমধ্যেই জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক ডিইওদের নির্দেশ পাঠানো হয়েছে বা নির্দেশিকা পাঠানো হয়েছে। প্রসঙ্গত, 2024 সালের 22শে মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ 2010 সালের পরে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল। উল্লেখ্য, 2010 সালের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট 66টি জনগোষ্ঠীকে ওবিসি বলে ধরা হতো। তো বুঝতে পারছেন, 2010 সালের পরে যাদেরকে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে বা যারা যারা পেয়েছেন সেই সমস্ত সার্টিফিকেট কিন্তু হিয়ারিংয়ের ডকুমেন্ট হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন না, কারণ কলকাতা হাইকোর্টের তরফ থেকে ওই সার্টিফিকেটগুলোকে কিন্তু বাতিল করা হয়েছিল সেই জন্য। তাহলে বাতিল ডকুমেন্ট আপনারা কীভাবে সাবমিট করবেন, তাই না? তবে হ্যাঁ, 2010 সালের আগের যে সমস্ত সার্টিফিকেটগুলো ছিল সেগুলো কিন্তু আপনারা জমা করতে পারবেন। আর তাছাড়া যারা এসসি এসটি রয়েছেন তাদের যে সার্টিফিকেট সেগুলো নিয়ে কিন্তু কোনো আপডেট নেই, ফলে আপনাদের কাছে এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট যদি থেকে থাকে সেগুলো কিন্তু আপনারা জমা করতে পারবেন। দেখুন, বলা হয়েছে 2010 সালে তৎকালীন বাম সরকারের আমলে আরও 42টি, এখানে এই বিষয়টা একটু বোঝার ব্যাপার আছে। এই যে দেখুন, 2010 সালের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট 66টি জনগোষ্ঠীকে ওবিসি বলা হতো, 66টা জনগোষ্ঠী। 2010 সালে তৎকালীন বাম সরকারের আমলে আরও 42টি এবং 2012 সালে তৃণমূল সরকারের আমলে 35টি জনগোষ্ঠীকে নতুন করে ওবিসি বলে চিহ্নিত করা হয়। সেই সব ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় হাইকোর্ট। তো বুঝতে পারছেন, বাম আমল এবং তৃণমূল আমলে যে সমস্ত ওবিসি বা মানে যে সমস্ত অতিরিক্ত জনগোষ্ঠী করে ওবিসির সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেইগুলোকে কিন্তু হাইকোর্টের তরফ থেকে বাতিল করে দেওয়া হয়েছে। এবার দেখুন, বলা হয়েছে হাইকোর্টের সেই রায়ে বলা হয়েছিল সামাজিক, আর্থিক এবং পেশাগতভাবে সব জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করতে হবে, তারপর নতুন করে ওবিসি তালিকা প্রস্তুত করতে হবে। হাইকোর্ট আরও জানায় 2010 সালের আগে পর্যন্ত যে 66টি জনগোষ্ঠী অন্যান্য অনগ্রসর শ্রেণীর অংশ ছিল কেবলমাত্র তাদেরই শংসাপত্র গ্রাহ্য হবে চাকরি নিয়োগ কিংবা কলেজ ভর্তিতে। ফলে বুঝতে পারছেন এই সমস্ত সার্টিফিকেট কিন্তু এসআইআর এ গ্রহণ হবে, বাকি অন্যগুলো কিন্তু গ্রহণ হবে না। ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এই যে এসআইআর যেটাকে বলা হচ্ছে, এর শুনানি নিয়ে কমিশনের নির্দেশিকাতেও শুধুমাত্র 2010 সালের আগে পর্যন্ত দেওয়া ওবিসি শংসাপত্রই গ্রাহ্য হবে। শুনানি পর্ব শুরুর আগে গত শনিবার পৃথকভাবে তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা জনজাতি যেটাকে এসটি বলা হচ্ছে,
অন্যান্য অনগ্রসর অর্থাৎ ওবিসি যেটা বলা হচ্ছে এবং জন্মের শংসাপত্র জেলা প্রশাসনগুলির কাছে চেয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। তো বুঝতে পারছেন নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে নতুন একটা আপডেট উঠে এসেছে, যেগুলোকে বাদ করে দেওয়া হয়েছে সেই সমস্ত সার্টিফিকেট দিয়ে কিন্তু আর ভোটার ভেরিফিকেশন বা এসআইআর এ ডকুমেন্ট হিসাবে সাবমিট করা যাবে না যদি আপনার হেয়ারিংয়ে ডাক আসে। যদি ডাক না আসে সেক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই, কিন্তু প্রচুর মানুষ রয়েছেন যাদেরকে হেয়ারিংয়ে কিন্তু ডাকছে, আর ডাকলে অনেকেই ওবিসি সার্টিফিকেট দিতে চাইছিলেন। তবে মনে রাখবেন 2010 সালের আগের যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো গ্রহণযোগ্য হবে, বাকিগুলো কিন্তু 2000 পরেরগুলো নাও হতে পারে। আমি এখানে একেবারে যে বলবো যে হবে না এমনটা নয়, আপনারা নিয়ে গিয়ে দেখতে পারেন। যদি নির্বাচন আধিকারিক নেয় তাহলে তো ভালো, কিন্তু খবর অনুযায়ী যতটুকু জানা যাচ্ছে 2010 সালের পরের সার্টিফিকেটগুলো কিন্তু সম্ভবত চলবে না। যাই হোক, এছাড়াও অন স্ক্রিনে আপনাদেরকে একটা চার্ট দেখাচ্ছি, বা এই নিয়ে আমরা আগেও একটা ভিডিও বানিয়েছি যেখানে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে কোন কোন সার্টিফিকেট থাকলে বা কোন সার্টিফিকেটের আন্ডারে, ধরুন মাধ্যমিক সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতা, তো এর আন্ডারে কোন কোন সার্টিফিকেটগুলো আপনারা এই ভোটার ভেরিফিকেশনের হিয়ারিংয়ে যদি আপনাদেরকে ডাকে সেগুলো দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন বা ডকুমেন্ট হিসেবে জমা করতে পারবেন। আগের ভিডিওটা না দেখলে দেখে নেবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।